নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তোমরা কবে পেতে চলেছো। সেই সাথে এবারে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকদের নাম বাদ দিতে পারে, কবে প্রকাশিত হবে নতুন লিস্ট, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং তোমরা কত টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পে সে নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব। তার জন্য তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো, অবশ্যই পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা সরকারের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষকেরা অপেক্ষা করে আছে যে তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে। সবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর অল্প কিছু দিনের মধ্যে। তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির 5,000 টাকা। অ্যান্ড কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কেন এত দেরি হচ্ছে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে দেরি হচ্ছে কারণ সরকার এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিচ্ছে। একই সাথে দুটো প্রকল্পের টাকা দেওয়া হয়তো সরকারের পক্ষে চাপ হয়ে যাচ্ছে, যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম কিন্তু জমা নেওয়া অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু অফিসিয়ালভাবে যারা অফিসের লোক আছে তারা কিন্তু এই যে ভেরিফিকেশনটাকে এখন ভালো করে করছে। এই অফিসিয়ালিভাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের যে নতুন লিস্ট কৃষক বন্ধু প্রকল্পের, সেই নতুন লিস্ট কিন্তু দিয়ে দিবে। কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন লিস্ট বেরোবে, এখানে কোন কোন কৃষকেরা টাকা পাবে, কোন কোন কৃষকেরা টাকা পাবে না, সেই সাথে যদি কোনো কৃষককে টাকা রিটার্ন করতে হয় তাহলে সেই সম্পর্কেও কিন্তু ডিটেলস থাকবে। এবারে কিন্তু তোমরা দেখেছো যে পিএম কিষাণ প্রকল্পে অনেক কৃষকের কাছ থেকে টাকা রিটার্ন নেওয়া হয়েছিল যারা অবৈধভাবে টাকা পেয়েছে। তো এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু টাকা রিটার্ন নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মানে একদম 100% যে রিটার্ন নেবে এরকম কিন্তু বলা হয়নি, বাট একটা সম্ভাবনা রয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পেও টাকা রিটার্ন নিতে পারে যারা অবৈধভাবে টাকা পেয়েছে। তো এবারে প্রথম কিস্তির টাকা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো আর অল্প কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের নতুন যে নোটিশ এই কৃষক বন্ধুর টাকা পাওয়া রিলেটেড সেটি কিন্তু বেরিয়ে যাবে। এবারে টাকা পাওয়ার একটা সম্ভাব্য ডেট আমরা দেখে নিব। তো 20 আগস্ট থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর এই 20 আগস্ট থেকে মানে টাকা ঢোকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে, এই একদিনই টাকা ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের। এরপরে কবে টাকা ঢুকবে না ঢুকবে সেটি কিন্তু সরকার পরে জানিয়ে দিবে। এবারে কিন্তু আগে এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। খুব বেশি সম্ভাবনা আছে 20 আগস্ট থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। এবারে প্রথম কিস্তিতে কত টাকা করে ঢুকবে, এবারে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে পাবে। তো আমরা প্রথমে যদি বলি কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু প্রথম কিস্তিতে 5,000 টাকা করে ঢুকবে এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তারা 2,000 টাকা করে পাবে। এবারে পশ্চিমবঙ্গের একজন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কত টাকা করে পাবে, টোটাল 10,000 টাকা করে পাবে। এবং সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু 9,000 টাকা পাবে। তাহলে একজন পশ্চিমবঙ্গের কৃষক যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়, এবারে কিন্তু সর্বোচ্চ সে 19,000 টাকা পাবে। একজন পশ্চিমবঙ্গের কৃষক সর্বোচ্চ 19,000 টাকা পাবে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্প মিলে। এবং সেই সাথে যারা ভূমিহীন কৃষক রয়েছে, যাদের ন্যূনতম জমি রয়েছে, এবারে কিন্তু সরকার বলে দিয়েছে যাদের ন্যূনতম জমির পরিমাণ থাকবে তারা কিন্তু প্রত্যেকে এবারে টাকা পাবে। টোটাল 4,000 টাকা পাবে, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে পাবে। আর যাদের জমি নেই, একদমই যাদের জমির পরিমাণ জিরো, তাদের কিন্তু এবারে টাকা নাও দিতে পারে। সরকার কিন্তু এবারে বলেছে যে ন্যূনতম জমির পরিমাণ থাকতে হবে, মানে চাষযোগ্য
ন্যূনতম জমির পরিমাণ থাকলেই কিন্তু এই যে ভূমিহীন কৃষকের 4,000 টাকা, সেই 4,000 টাকা কিন্তু পেয়ে যাবে কৃষকেরা। এবারে তোমাদের এই মুহূর্তে তোমাদের কাজ কি, তোমাদের কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে হবে। এখন স্ট্যাটাসের মধ্যে কি পরিবর্তন এসেছে সেটি কিন্তু দেখতে হবে। তোমরা যদি কৃষক বন্ধু লিখে সার্চ করো, এরকম একটা পেজ খুলে যাবে তোমাদের সামনে একদম স্ট্যাটাস চেক করার জন্য। তো এখন এই মুহূর্তে কিন্তু তোমরা সবাই নিজেদের স্ট্যাটাস চেক করে নেবে, স্ট্যাটাসে এখন কি মানে আপডেট এসেছে, নতুন আপডেট। তো প্রথমে তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশন, তো এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে। এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমার সামনে লগ ইন করার জন্য প্রচুর আইডি দেখাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, ভোটার কার্ড দিয়েও তুমি লগ ইন করতে পারো, আধার কার্ড দিয়েও তুমি লগ ইন করতে পারো, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েও তুমি লগ ইন করতে পারো, তারপরে কেবিআইডি অনেক দিন আগেই কিন্তু কেবিআইডি শো করে দিয়েছে, এই কেবিআইডি দিয়েও কিন্তু তুমি লগ ইন করতে পারো। এরপরে কি করতে পারো তুমি, এরপরে তোমার ফোন নাম্বার এবং তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু তুমি লগ ইন করতে পারো আর কি। তো সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটি হলো তোমাদের ফোন নাম্বার। জাস্ট এখানে মোবাইলের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে কি করবে, এখানে তোমার যে মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমাদের নিজেদের ফোন নাম্বার। এখানে নিজেদের ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে কি করবে, এই যে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট, এখানে এই ঘরের মধ্যে ক্লিক করে দিবে, ঠিক আছে। এই ঘরের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে তোমার সামনে এরকম কিছু মানে মেলানোর জন্য আসতে পারে বা নাও আসতে পারে, ঠিক আছে। এটা করে নিবে তোমরা। এটা করে নেওয়ার পরে কি করবে, এটা করে একবার চেষ্টা করবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন দেখে দিচ্ছি না। এটা করার পরে কি করতে হবে, তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে মানে সার্চ অপশন, এই সার্চ অপশনের মধ্যে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেটি কিন্তু শো হয়ে যাবে, যেখানে তোমার নাম থাকবে, তোমার আধার নাম্বার থাকবে, তারপরে থাকবে তোমার কেবিআইডি, তারপরে এখন তোমার স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সেই পরিবর্তন সম্পর্কে কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদের এখন কার কি দেখাচ্ছে, স্ট্যাটাসে কি নতুন আপডেট দেখাচ্ছে, তোমরা কিন্তু সবাই এই মুহূর্তে নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নেবে। তোমরা যারা পিএম কিষানের মধ্যে নিজেদের স্ট্যাটাস চেক করতে চাও, তো এখানে কিভাবে চেক করবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো একদম নিচে চলে আসবে, ঠিক আছে। এই যে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ নো ইয়োর স্ট্যাটাস, তো এই যে নো ইয়োর স্ট্যাটাস এখানে ক্লিক করে কিন্তু তোমার নিজের স্ট্যাটাসটা চেক করতে হবে। এই যে এখানে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, তো তুমি যখন পিএম কিষানে আবেদন করেছো তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। দেন তারপরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ এটি এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপি করে দিবে। তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিলে কিন্তু তোমার যে পিএম কিষান তার কিন্তু স্ট্যাটাস তোমার সামনে শো হয়ে যাবে। এবারে যদি তুমি চেক করতে চাও যে কোন জেলার মানে কোন গ্রাম থেকে কতজন মানুষ এই পিএম কিষান প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেখানে তোমার নিজের নামও যদি তুমি চেক করতে চাও, কিভাবে চেক করবে, তো এখানে এই যে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি লিস্ট, এই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু তোমাকে ক্লিক করে দিতে হবে। এখানে যদি ক্লিক করে দাও, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাকে স্টেট চুজ করতে হবে। প্রথমে পশ্চিমবঙ্গ চুজ করে নেবে, পশ্চিমবঙ্গ চুজ করে নেওয়ার পরে এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কি করতে হবে, এখান থেকে তোমাকে তোমার নিজের গ্রাম চুজ করতে হবে, ঠিক আছে। গ্রাম চুজ করার পরে কি করতে হবে, এখানে তোমাকে তোমার যে মানে ভিলেজ রয়েছে, সাব ডিস্ট্রিক্ট, তারপরে ভিলেজ, তারপরে গেট ওটিপি করলে কিন্তু তোমার সামনে এরকম চলে আসবে যে তোমার গ্রাম থেকে কতজন মানুষ এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছে। এরকম করে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো জেলার তোমরা এই যে বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারবে, মানে কতজন কৃষক টাকা পাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে। সো এভাবে কিন্তু তোমরা চেক করে নেবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। এই রিলেটেড কৃষক বন্ধু রিলেটেড নতুন আপডেট এলে তোমরা সবার আগে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।